তোমাদের এখানকার ব্যাপার স্যাপার বুঝি না বাপু। সব চেয়ার টেবিলে বসে খাওয়া। আমরা তো গ্রামে চিরকাল মেঝেতে বাবু হয়ে বসেই খেয়েছি, ওখানে তো আর এসব টেবিল চেয়ারের চল নেই। আর এখানে সব চেয়ার টেবিলে বাবু বিবি সেজে বসে খাওয়া, ঠিক করে বসারই তো যায় না ছাই। মা, তাহলে কাল থেকে মেঝেতেই ব্যবস্থা করি? না না, আমার ছেলে আর নাতিদের তুমি অভ্যেস খারাপ করে দিয়েছো, তারা আর মেঝেতে বসে খেতে পারবে না। এক কাজ করো, বরং তুমি আমি আর নাত বউরা মেঝেতে বসে খাবো, সেই ব্যবস্থাই করো। আচ্ছা মা, ঠিক আছে। আপনার খাওয়া হয়ে গেছে মা? আমি থালাটা নেব? হ্যাঁ, হয়ে গেছে। তোমাদের এখানে বাপু সবকিছুই উল্টো। বৌমা থাকতে শাশুড়ি খেটে মরছে। আমাদের গ্রামে কিন্তু এসব চল নেই। শাশুড়িকে একটা চামচও ধরে নাড়তে হয় না। না মা, থাক মা, আমি করছি, আপনি বসুন। আজ কিন্তু আমার খাওয়াটা অসম্পূর্ণ থেকে গেল। কেন মা? না মানে রাধিকা তো ভালোই রান্না করে, আজকে তবে রান্না ভালো হয়নি? বড় বৌমা, শেষ পাতে মিষ্টি দই না থাকলে আমি খেতে পারি না, সেটা ভুলে গেছো বুঝি? ঠাম্মি, ঠাম্মি, আমি আসলে দই বসাতে ভুলে গেছিলাম। আমি কালকের জন্য দই ঠিক বসিয়ে দেব। সে তো কাল হবে, কিন্তু আজ কি হবে? শোনো নাথ বউ, আমাদের ওখানে না শাশুড়ি কি খায় না খায়, কি চায় না চায়, সব বউদের নখদর্পণে। তারা কিচ্ছু জিজ্ঞাসা করতে ভোলে না, সব জানে তারা। মা, আমি রাধিকাকে বলতে ভুলে গেছিলাম, ওর কোনো দোষ নেই মা, ভুলটা আমার। আচ্ছা বৌমা, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তুমি কি সব কথায় বউয়ের দোষ ঢাকার চেষ্টা করবে? সাদে বলি, তোমার এই বেড়ালের মতো মিউ মিউ করা স্বভাবের জন্য বউদের হাতে রাখতে পারোনি। তারা সব ঘাড়ে উঠে বসে আছে। যাকে যাকে বাবা, কি আর করা যাবে? আজ আমার খাওয়াটাই অসম্পূর্ণ থেকে গেল। বলছি ঠাম্মি, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। ভাল লাগে না, শেষ পাতে দই না থাকলে আমার ভাল লাগে না বাবু। মা, এই পায়েসটা আমি বানিয়েছিলাম। মা, এ নিন মা পায়েস। এই মেয়ে, হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো কি? হ্যাঁ, নজর দেবে? যাও যাও, নিজের কাছে যাও যাও। মা, পায়েসটা ঠিকঠাক হয়েছে তো? এমন কি কথায় কথায় তোমার বৌমার প্রশংসা করতে হবে? না না মা, ঠিক আছে, আপনি খান, আমি একটু আসছি রান্নাঘর থেকে। রাধিকা শোনো, মায়ের প্রশ্রয়ে ছেলে মেয়ে বিগড়ে যায় জান। এখানে দেখছি উল্টো, শাশুড়ির প্রশ্রয়ে বউ একেবারে মাথায় চড়ে বসে আছে। তুমি একদম মন খারাপ করো না রাধিকা, মায়ের পায়েস ভালো লেগেছে আমি জানি, কিন্তু সেটা মা কিছুতেই মুখ ফুটে বলবেন না। না না মা, ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি।
বলছি মা, আপনাকে একটা কথা বলার আছে আমার। কি বলো? আজ 2:30 নাগাদ অফিসে একটা ক্লায়েন্ট মিট আছে, আমার যাওয়াটা খুব জরুরি মা। আমি কি করে যাব সেটা বুঝতে পারছি না। যাও, কোনো তো অসুবিধা নেই, মা তো তোমাকে অফিস যাওয়ার অনুমতি দিয়েই দিয়েছেন, আর মার খাওয়াও হয়ে গেছে। তুমি গেলে কোনো অসুবিধা হবে না, তুমি সময় মতো চলে যাও। যাবো তো মা? হ্যাঁ, 2:30 মিটিং। বেশ, কি করে ছোটনাথ বউ যায় আমিও দেখব। মা, আপনি এবার বিশ্রাম নেবেন তো? আচ্ছা বৌমা, আমি একটা কথা ভাবছিলাম। হ্যাঁ মা। এই ভূত চতুর্দশীর জন্য না কিছু কেনাকাটা করতে হবে বাড়ির সবার জন্য। তার মধ্যে কিছু সোনার জিনিসপত্র বাড়িতে আনতে হবে। তাই বলছিলাম কি, তুমি বরং বেরিয়ে পড়ো না, গিয়ে কেনাকাটা করে এসো। আমিও যেতাম, কিন্তু কলকাতার এই ভিড়ভাড়টা আমার বাপু ভাল লাগে না। তুমি বরং ঘুরে এসো, যাও। আর মা, এই সময় আপনার না বেরোনোই ভালো, আমি বরং গিয়ে সব কেনাকাটা করে নিয়ে আসবো। বেশ, তবে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। ছোটনাথ বউ, এবার তোমার শাশুড়ি বাড়িতেই থাকবে না। আজ তোমার অফিস যাওয়া কিছুতেই হচ্ছে না। ঠাম্মি বোধহয় ঘুমোচ্ছেন। যাক বাবা, তাড়াতাড়ি অফিসের মিটিংটা অ্যাটেন্ড করে ফিরে আসি। বড়নাথ বউ, ও বড়নাথ বউ। হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ ঠাম্মি বলুন। হ্যাঁ বলুন। ঘরে বসে থাকলেই হবে? অনেক কাজ আছে, ঘরগুলো ঝাঁটাতে হবে। হ্যাঁ, ঝাঁটাতে হবে মানে? ঠাম্মি সকালেই তো সব পরিষ্কার হয়েছে। সকালে খেয়েছো? দুপুরে খেয়েছো? খেয়েছো তো? তাহলে কাজের বেলায় অজুহাত কেন? হ্যাঁ, কাজের বেলায় অজুহাত কেন? আর এই যে ছোটনাথ বউ, ব্যাগ হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে হাঁ করে করে কথা শুনছো। হ্যাঁ, শোনো, এসব রাখো, রেখে ঝাঁটা হাতে নাও, দুজনে মিলে কাজে লেগে পড়ো। কালী পুজোর আগে আমার পুরো ঘর একদম ঝকঝকে তকতকে চাই, বুঝেছো? চলো। শোনো, ভালো করে ঝাঁট দেবে কিন্তু, হ্যাঁ? কোথাও কিন্তু কোনো ধুলো টুলো আমি দেখতে চাই না, বলে দিলাম। 1:30 বাজে, তার মানে হাতে আমার সময় আছে। তাড়াতাড়ি ঘর পরিষ্কার করেই বেরিয়ে যাব। কি হলো কি? কথাটা কানে ঢুকলো নাকি? হ্যাঁ, অমন সঙ্গের মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? ঠাম্মি, আমার তো ম্যানিকিউর করা। কি? নখ ভেঙে যাবে আমার ঠাম্মি। নখ ভেঙে যাবে? ঘরের বউ ঝাঁটা হাতে নিলে কিনা নখ ভেঙে যাবে? গো, এরকম কথা আমি জীবনে কোনোদিন শুনিনি। তোমার মতো কম চোর আমি দুখানা দেখিনি। নাও, ঝাঁটা হাতে নাও, ঝাঁটা হাতে নাও, তা নইলে না তোমার এই নখ আমি নিজে হাতে মুড়িয়ে ভেঙে দেবো একেবারে। এসব আপনি কি বলছেন ঠাম্মি? ঠাম্মি, সেন বাড়িতে তো আমাদের অনেক মেডস, তারা পরিষ্কার করে দেবে। আর তাছাড়া কালী পুজোর আগে লোক এসে পরিষ্কার করে দেবে, আপনি চিন্তা করবেন না। তাহলে তুমি কাজ করবে না? না। করবে না তো? না ঠাম্মি। ঠিক আছে, করো না। আমিও পারিবারিক যে সব গয়নাগুলো এনেছি সেগুলো সব ছোটনাথ বউকে দিয়ে যাব। তুমি তোমার এই পচা পান্তা ভাতের মতো মুখ করে ঘরে বসে থাকো, গিয়ে যাও। ঠাম্মি, আমি যাচ্ছি। পারবো ঠাম্মি, ঠাম্মি আমি পারবো ঠাম্মি, আমি সব কাজ করে দেবো, চিন্তা করবেন না, আমি পারবো। পারবে? কি করে? তোমার তো কষ্ট হবে, তোমার তো নখ ভেঙে যাবে। না 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 না, এত কষ্ট তোমায় করতেই হবে না। না না ঠাম্মি, না ঠাম্মি, আমার কোনো কষ্ট হবে না। নিজের বাড়িতে কাজ করবো, আমার কষ্ট বেশি, আমি সব পারবো ঠাম্মি, তুমি দেখো। বাবা, শুনো তো। ঠাম্মি, ঠাম্মি আমি এসে গেছি, সব কাজ করে দেবো। এই দেখুন না, দেখুন, এই তো সব করে দেবো,
কি সুন্দর। পারবো না মানে? এই তো পারছি। বেরোচ্ছে না ঠাম্মি, হাত এতো বেরিয়েছে। কি ব্যাপার বড়নাথ বউ? হ্যাঁ এই তো ঠাম্মি, এই তো এই তো ঝাড় দিচ্ছি ঝাড় দিচ্ছি, এই তো এই তো। কি হলো ও বড়নাথ বউ, ও দাঁড়িয়ে পড়লে কেন? বলি এত যে খাও তো গায়ে জোর কোথায়? হ্যাঁ, সেগুলো যায় কোথায়? শোনো, ওই সব গায়ে হাওয়া লাগানো কাজ কিন্তু আমার দরকার নেই, ওসব আমার পোষাবে না। কাজ যদি ঠিকভাবে করতে হয় করো, নইলে যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, গে যাও যাও। না না ঠাম্মি, আমি করছি তো, করছি, এই তো করছি, দেখো দেখো। উফ আগো, কোমরটা বোধহয় আজ ভেঙেই যাবে। উফ হেমা, আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। সেনবাড়ির বউ থেকে শেষ পর্যন্ত ঝাঁটা হাতে কাজের লোক হতে হলো। আড়াইটে অফিস পৌঁছানো, আজ আর তোমায় যেতে হচ্ছে না অফিসে। আরে সব কাজ করিয়েই তুমি কুল পাবে না ছোটনাথ বউ। বাহ, এই তো খুব ভালো কাজ করছো। এইভাবেই নিজেরা সব নিজেদের কাজ করবে, বাড়ির সব কাজ এবার থেকে তোমরাই করবে, কেমন? আর ঘর পরিষ্কার করা হয়ে গেলে ঝাড়ন নিয়ে এসে সমস্ত চেয়ার টেবিল সোফা জানলা দরজা ভালো করে মুছবে, প্রচুর ধুলো আছে। ঠিক আছে ঠাম্মি, আপনি আমাদের সব বলে দেবেন, আমাদের ভুল ধরিয়ে সবকিছু শিখিয়ে দেবেন, আমরা আমরা সবকিছু শিখে নেব। আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে। কোথায়? এখনো এলো না। সবসময় লেট করার স্বভাব আছে। ফোন করি। আজকের মিটিং এর জন্য প্রিপেয়ার তো? তোকে এত ভাবতে হবে না। ভালো। তা তোর ডিজাইনার ওয়াইফকে দেখছি না, সে কোথায়? আমি বুঝতে পারছি না, তুই এত ভাবছিস কেন? ও মিটিং শুরুর আগে ঠিক চলে আসবে, চিন্তা করিস না। না, টাইমলি চলে এলেই ভালো। অর্ণ, তোকে আমি ফ্রিতে একটা অ্যাডভাইস দিই। অবশ্য আমি ফ্রিতে কাউকে কোনো কিছু দেই না। এনিওয়ে, আমাদের এই প্রফেশনাল ফিল্ডে না পারফেকশনটা একটু কম হলেও চলে, কিন্তু পাংচুয়ালিটি সেটা কিন্তু ম্যাটার করে। আর আমার মনে হয় সেটা তুই ভালো করে জানিস। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ তোর অ্যাডভাইসের জন্য। কিন্তু কর্ণ সেনকে তোর অ্যাডভাইস নিতে হবে এমন দিন এখনো আসেনি। কনফিডেন্স ভালো কর্ণ, কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। রাধিকা, পিক আপ দ্য ফোন। ঠাম্মি, আমার হয়ে গেছে, এবার আমি যাই। দাঁড়াও, এখনো তো জানলা দরজা পরিষ্কার করা বাকি। চলো। আবার জানলা দরজা? হ্যাঁ ঠাম্মি, তো অর্ধেক কাজ তোমরা করবে, বাকি অর্ধেক কে করবে শুনি? চলো চলো, দাঁড়িয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না, কাজে লেগে পড়ো। চলো, ঝাড়নগুলো নিয়ে এসো, সব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবে। যাও যাও। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, যাচ্ছি। চুরিটা কাটিয়ে কাটিয়ে মেরে ফেলবে। রাধিকার জন্য খল কাটতে গেলাম, নিজেই সে খালি পড়ে গেলাম।
বিড়বিড় করছো? কি বিড়বিড় করছো বড়নাথ বউ? কিছু না ঠাম্মি, রাধিকাকে ডাকছি। এই রাধিকা, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে না, কাজ করতে হবে আমাদের। দুটো 10, আর যে মাত্র 20টা মিনিট বাকি। কাজ শেষ করে আমি পৌঁছতে পারবো তো? ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করো। জাদুর গায়ে হাত বুলালে চলবে না, ভালো করে পরিষ্কার করো। এই তো ঠাম্মি, এই তো করছি। ফোনটাও ধরছে না। হেলিসি বারবার ওকে বলেছিলাম আজকের দিনটা ভাইটাল, ইম্পর্টেন্ট মিটিং আছে, না বুঝতেই পারে না, কোনো সেন্স নেই। আরেকবার কল করি। রাধিকা প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ ফোনটা ধরো, ফোনটা ধরো রাধিকা প্লিজ। ঠাম্মি, আমার হয়ে গেছে, আমি যাই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ঠাম্মি, আমারও হয়ে গেছে ঠাম্মি, আমি ঘরে যাই। যাও। ছোটনাথ বউ, আমার পায়ের পাতাটা না আজকে বড্ড ব্যথা করছে, তেল মালিশ করলে ভালো হতো। বলছি তুমি বাইরে যাওয়ার আগে একটু আমার পায়ের পাতায় তেল মালিশ করে দিয়ে যাও তো। ঠাম্মি, এখন? হ্যাঁ, কেন যাবে তো বাইরে, না হয় পরে বেরিও, আগে তেলটা মালিশ করে দিয়ে যাও। দেখো ছোটনাথ বউ, আমার বৌমারা কিন্তু কখনো কোনো কথায় না বলে না, সে এখানেই হোক আর গ্রামেই হোক। এই আশা করব তোমরাও আমার কথা অমান্য করবে না। হ্যাঁ। ঠাম্মি, আমি বরং তেলটা গরম করে নিয়ে আসি, কেমন? এখনো আসেনি, কি যে করছে। 2:25 ক্লায়েন্ট আসার সময় হয়ে গেছে। রাধিকা, আই হোপ রাধিকা টাইমলি চলে আসবে, তাই না কর্ণ? আমি বৌদিকে বলেছি, আর তোকেও বলছি, কি নিজে চরকায় তেল দে। দেখ কর্ণ, রাধিকার এই রেসপন্সিবিলিটি না কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হ্যাঁ, রাধিকার রেসপন্সিবিলিটি নিয়ে তোকে জ্ঞান দিতে হবে না, তুই বুঝতে পারছিস আমি কি বলছি? মাইন্ড ইউর ওন বিজনেস। পায়েলের মেসেজ, রাধিকা আজ আর অফিসে পৌঁছতে পারবে না, ঠাম্মি ওকে কাজে এমন ফাঁসিয়ে রেখেছে, বেচারির হাল খারাপ। তুমি দেখো অফিসে ক্লায়েন্টের সামনে কর্ণকে যেন চরম ইনসাল্টেড হতে হয়, আর প্রজেক্ট ওর হাত থেকে বেরিয়ে তোমার কাছে আসে। ঠাম্মি ঘুমিয়ে পড়েছেন, এবার না বেরোলে সত্যি মুশকিল হয়ে যাবে। বলে যাব? না থাক, আর ডাকবো না, চলেই যাই। সর্বনাশ, 12টা মিসড কল। কতবার ফোন করেছে আমাকে,
ফোনটা ভাইব্রেশনে ছিল, বুঝতেই পারিনি আমি। নিশ্চয়ই রেগে গেছে ঠাকুর। রাধিকা তুমি কোথায়? এখানে আসোনি কেন? কখন থেকে ফোন করছিলাম, ধরছিলে না কেন? এই তো আমি এখন বেরোচ্ছি, পৌঁছে যাবো, চিন্তা কর না। মানে বেরোচ্ছ? তুমি এখন বেরোচ্ছ? রাধিকা, আমি তোমাকে 2:30-এর মধ্যে পৌঁছতে বলেছিলাম। প্লিজ রাগ করো না, আমি ঠিক পৌঁছে যাবো। হ্যাঁ, রাখছি। রঘুনাথ বউ, আমায় না বলে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ? না না, মানে ঠাম্মি, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, তাই আমি। তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আমায় না বলে বেরোনো যাবে না। এখন না বেরোলে আমি তো কোনোভাবেই মিটিংয়ে পৌঁছতে পারবো না। ওকে বলেও দিলাম আমি আসছি, না গেলে যে সর্বনাশ হয়ে যাবে।